ইওর অনার, আমার যখন সঞ্জয় চৌধুরীর সঙ্গে কথা হয়েছিল ইওর অনার, ওর শরীরটা ঠিক ছিল না ইওর অনার, ওর মস্তিষ্ক ঠিক মতো কাজ করছিল না ইওর অনার। তারপরই দেখলাম ও পড়ে যায় ইওর অনার। কি বলছেন কি আপনি? হ্যাঁ ইওর অনার। আর ঠিক সেই মুহূর্তে, সেই সময় এর মধ্যে একটা ফোন আসে ইওর অনার। কার ফোন আসে? ধীমান সেনের ফোন ইওর অনার। আমি ফোন তুলে কথা বলার মধ্যেই গুলির শব্দ ইওর অনার। তিনটে গুলি ওকে করা হয় ইওর অনার সঞ্জয় চৌধুরীকে, এবং সঞ্জয় চৌধুরীর ওখানেই মৃত্যু ঘটে ইওর অনার। অর্ডার অর্ডার। হুজুর, আপনার অনুমতি নিয়ে পঙ্কজ খাজনবিসকে কাঠগোড়া থেকে নেমে আসার জন্য অনুরোধ করছি। পঙ্কজ খাজনবিস, আপনি কাঠগোড়া থেকে নেমে আসুন। অর্ডার অর্ডার। সমস্ত সাক্ষীদের বয়ান এবং যাবতীয় বাস্তব প্রমাণাদির ভিত্তিতে এই আদালত ধীমান সেনের জামিনের আবেদন খারিজ করার সিদ্ধান্ত নিচ্ছে, এবং সাথে সাথে ধীমান সেনকে 14 দিনের জন্য জেল কাস্টডিতেও নেওয়া হচ্ছে। আয়োগকে নির্দেশ দেওয়া হচ্ছে এই কেসটার ফার্দার ইনভেস্টিগেশন করার জন্য। The court is adjourned till next date. আস্তে সাহেব নাবজেন। আমি জিতে গেছি বাবা, আমি জিতে গেছি। এই যে এই যে এই যে এই যে এই যে গণেশ গাঙ্গুলি, মুখটা কোলা ব্যাগের মতো ফুলিয়ে বেরিয়ে গেলে হবে? কেসটা হেরেছো তো, কেসটাই হেরেছো তো। হেরেছে হেরেছে গণেশ গাঙ্গুলি, হেরেছে হেরেছে হেরেছে, জিতেছে জিতেছে গীতা মুখার্জি, জিতেছে জিতেছে জিতেছে। এই কেসটাই হেরেছো তো। এই এই এবার আশীর্বাদটা করো। আরে গুরুজনদের আশীর্বাদ না পেলে এরা জীবনে এগোবে কি করে? কি কি হলো, তুমি কথা বুঝতে পারছো না আমি কি বলছি? এই 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 পালাচ্ছ কোথায়? ল্যাজ গুটিয়ে পালাচ্ছ কোথায়? মুখ সামলে কথা বলবেন, মুখ সামলে কথা বলবেন। এই আঙুল তুলে কথা বলছে, এই আঙুল তুলে কথা বলছো কি? আঙুল নামা, আঙুল নামা, আঙুল নামা। দিয়েছে তো, দিয়েছে তো, মুখে ঝামা ঘষে দিয়েছে তো। আরে আমার বাড়ির বউ ঝামা ঘষে দিয়েছে তো, আমার বাড়ির বউ, বুঝতে পারলে? আমার বাড়ির বউ। এই শোনো, তোমাকে গুনে 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 রাম 2 3 4 5 6 7 না, রাম 2 3 4 5 6 ছগল দিয়েছে। আরে ও হচ্ছে, ওর মতো আইনজীবী হয় না, ওর মতো উকিল হয় না। আরে তুমি তুমি না গণেশ গাঙ্গুলি দুবার হেরেছো। আপনি গণেশ গাঙ্গুলি দুবার হেরেছেন। একবার একবার এই এই বৌমার শ্বশুর মশাইয়ের কাছে, এই মনে আছে? হেরেছো তো।
আরেকবার এই শ্বশুর মশাই বৌমার কাছে হারলে 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 তো না, আমি হারিনি, আমি দুবার হারিনি, আমি একবার হেরেছি। কিন্তু আপনি আপনি আমাকে বেআইনি ভাবে হারিয়েছিলেন। হ্যাঁ, আপনাকে কি বলবো, আপনি তো একজন ঠগ, আপনি তো একজন কি বলবো, জানি আপনি একটা আপনি বিচ্ছিরি লোক, হ্যাঁ ঠিক ঠিক ঠিক, আমি ঠগ জালি জোচ্চোর, একদম ঠিক। কিন্তু আমার বৌমা গোষ্ঠী পাথরে যাচাই করা আমার বৌমা আরে উড়িয়ে দিয়েছে, এক উড়িয়ে না উড়িয়ে দিয়েছে, দাঁড়াতে পারোনি তুমি। এই শোনো, এই কোত্থেকে এসছে কেস লড়তে, তাও আবার আমার বৌমার সাথে। এ শোনো শোনো শোনো, আরে ও তো শুধু উকিল নয়, ও একাধারে উকিল আবার গোয়েন্দা বটে। শার্লক হোমস, ব্যোমকেশ বক্সি, হ্যালো মিত্তের সব লিখেছে, উড়িয়ে দিয়েছে উড়িয়ে দিয়েছে। সব ট্যাপও চলবে না, বুঝতে পারছো? ও সব ট্যাপও চলবে না। এই যে এই যে এই যে এই যে বৌমা, একটা কথা বলি, কি কিছু করতে পারলে লাভ নেই, বুঝতে পারছো? লাভ নেই, সত্যের জয় হবেই। আরে বাবা ছাড়ুন না, যেটা হয়ে গেছে সেটা হয়ে গেছে। কি 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 বলছো, কি বলছো? আমি বলছি যা হওয়ার তো হয়ে গেছে, কেস তো হয়ে গেছে। কেস হয়ে গেছে তো কি হয়েছে? কেস হয়ে গেছে, কেসে তুমি এত বড় জিতেছো, এটা কি চারটে গেলে কথা নাকি? এটাকে সেলিব্রেট করতে হবে। এই আজকে বিরাট খাওয়া দাওয়া হবে, জমিয়ে খাওয়া দাওয়া হবে গণেশ গাঙ্গুলি। হ্যাঁ, আমাদের বাড়িতে সবাই সপরিবারে আসবে। হ্যাঁ, সবাই সবাই কিন্তু সব এ হবে, বড় কাতলা মাছের মাথা দিয়ে মুগের ডাল হবে, তারপরে 5 রকম ভাজা হবে, তারপরে মাছ, মাংস, দই, মিষ্টি, চাটনি, বিরাট এলাহি ব্যাপার হবে। আরে আমার বৌমা জিতেছে বলে কথা, দরকার পড়লে আমি না ওই ওর মধ্যে খাওয়া দাওয়ার মধ্যে আমি কোমর দুলিয়ে চিক 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 নাচবো। কি এটা কি বাবা? তোর কি 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 আবার শোন, আমি একটা কথা বলছি, তুই না তোর 2 বাবাকেই জব্দ করেছিস, তোর এই শ্বশুর বাবাকে জব্দ করেছিস, তাকে তুই শিখিয়েছিস যে সৎ পথে আসল পথ। আর তুই তোর এই বাবাকেও এই শিখিয়েছিস, হারিয়েছিস, শিখিয়েছিস, কিন্তু একটু কম শিখিয়েছিস। ওকে আরেকটু বেশি করে শেখা, তোর বাবাটাকে ভালো করে বেশি করে এই সমস্ত ঘুষের টাকা নিয়েছে, বড় বড় এর টাকা নিয়েছে, ঘুষ খায়, তুই ঘুষ খাস। তুই বলছিস? বেশ করছি, তুই তো করে করছিস? বেশ করছি, বেশ করছি, বেশ করছি, বেশ করছি। তুই 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 গণেশ গাঙ্গুলি, তুই 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 কিছু মনে করো না গণেশ গাঙ্গুলি, এই গণেশ কিছু মনে করো না। আরে তুমি রাগ করো না, দেখো দেখো আমরা তো দুজন সম্বন্ধী। হ্যাঁ, আরে তুমি আমার বেয়াই হও, এই তুমি কিছু দেখো, আমার না আজকে খুব ভালো লাগছে, জানো, আমার খুব আনন্দ হচ্ছে, খুব খুশি হচ্ছি আমি। আবার না মনে হচ্ছে মাথা থেকে একটা 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 বিরাট পাপ নেমে গেছে, বিরাট পাপ। এই 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 শোনো, তোমার একটা বিরাট কাজ আছে, তোমাকে বাড়িতে গিয়ে আজকে জমিয়ে সমস্ত রান্না বান্না করতে হবে। তুমি মাংসটা প্রচন্ড ভালো করো, কিন্তু তোমাকে ওই কি যেন বলে চিতল মাছের পেটি দিয়ে ওই মুইটটা করতে হবে। এগুলো বাড়ি গিয়ে তোমাকে সমস্ত রান্না বান্না করতে হবে। বই গেল, ওসব রান্না বান্না করতে আমি পারবো না। হ্যাঁ, পারবে না মানে কি? আরে এরপর তো একটা বিরাট আছে, সারপ্রাইজ। সে সারপ্রাইজ তো এখনো দিইনি। আবার কি সারপ্রাইজ আছে? আছে আছে আছে, সারপ্রাইজ আছে। তোমরা আমি তোমাদের জন্য হানিমুনের ব্যবস্থা করেছি। সোজা পাহাড়ে হানিমুন হবে, পাহাড়ে। হানিমুন? হ্যাঁ কি আপনি? হ্যাঁ ঠিক বলছি, চমক চমক, এটা আমার চমক। তুমি তোমার বল কোথায় গেল? এই যে গিনির বল, আর হচ্ছে মেহেকের বল, সবাই যাবে।